খেতে পারছি না। আর ওই টেনশানে আমার মানে শুধু জল খাচ্ছে। আমি কিন্তু বাড়িতে খেতে বসে এরকম জল খাই না, জানো তো। আর আমি নেমন্তন্ন বাড়ি গেলে আমার জল খাওয়া পড়ে। মানে খেতে বসে খাওয়ার মিডিলে আমার এত জল খাওয়া পড়ে, তখনই আমি বুঝতে পারি যে আমার টেনশান হচ্ছে, আমি খেতে পারবো না। জল খাওয়া মানে আমার একটু মানে মনে হচ্ছে যেন আমি তাও একটু ওই হচ্ছে, মানে কোনটা ছেড়ে কোনটা কি করব বুঝে উঠতে পারি না। একটার পর একটা দিয়ে যায়, এমন অবস্থা। ও চাটনি পাঁপড়ও দিয়েছে, বলতে ভুলে গেছি বোধহয়। তারপরে সে আমি আমি যখন যেটা খাওয়া হয়ে যায় তারপরে দেখি তার মানে আগের দুটো পদ সেটাও আসছে। তার মানে মানুষ চেয়ে চিন্তে, যেহেতু আমাদের কাছে এই টাইমটা অনেকটাই তাড়াতাড়ি, কারণ এর পরে অনেক রাত অবধি ব্যাচ বসবে। হ্যাঁ, সেই হিসাবে ওরাও আস্তে ধীরেই দিচ্ছে। আরও মানে যেহেতু একটু প্রথম দিকের ব্যাচ, তো তবুও বোধহয় আমরা 3 নম্বর না 2 নম্বর ব্যাচে বসেছি। ওরে খাবার কি গরম ভগবান, দুটোই আমার কাছে হচ্ছে সমস্যাদায়ক। তাড়াতাড়ি খাওয়া, গরম খাওয়া। আমি তো এমনিতেই পারি না, তার মধ্যে কাটাকুটা বেছে খাওয়া। হায় ভগবান, তার চেয়ে আমাকে পনির দিলে বোধহয় আমি বেশি খেতে পারি, এমন অবস্থা। মানে পনির জাতীয় জিনিস আমার পক্ষে সুবিধা নেমন্তন্ন বাড়িতে। আর এমনিতেই বাড়িতে আমি কাটা খেতে পারি না, মানে কাটা বাছাবুছি এসব করতে পারি না। তার মধ্যে মাছ মাংসের ইয়েটা আমার অতটা নেই, তো আমি ভাতের সাথে পনির নিয়ে নিয়েই খেয়েছিলাম, বুঝতে পেরেছো। পনির চেয়ে চেয়েই খেয়েছিলাম বেশি। তারপরে ওই এগ ডেভিল খেয়েছিলাম। কী করবো, এগে কাটানে, কিন্তু এগে তো আমার আবার অ্যালার্জি। তবুও কী করবো, ফাঁকা পাত নিয়ে বসে থাকবো, দেখতেও খারাপ লাগে। একটা জিনিস খেয়েছিলাম স্যালাড, সে কি হাসি। স্যালাড, তার মধ্যে স্যালাডে সবাই বলছে পেঁয়াজ দাও পেঁয়াজ দাও। তার স্যালাডওয়ালা এসে বলছে কি আপনাকেও কি পেঁয়াজ দেবো? বলছি না, হারে কষ্ট লাগে ওকে দেখে। আমি বলছি, তুমি আমাকে শশাই দাও। তা শশাটা আর কেউ নিচ্ছে না, শুধু পেঁয়াজ দাও পেঁয়াজ দাও। উনি আমার এতটা শশা দিয়ে গেছে, আর একটা দুটো বোধহয় পেঁয়াজের ওই যে রিং। তা ঠিক আছে, মানে পেঁয়াজ খেলেও আমার মনে হচ্ছে যেন ঝালে আমি কিছু খেতে পারবো না, এমন অবস্থা। হ্যাঁ, ওই যে দেখো আমি মাংস পাচ্ছি, যে আমাকে ইসের পিস দাও, ওই যে নরম পিস দাও, ছোট নরম হোক তাও, মানে কাটা যেন ওই না পড়ে আমার মুখের মধ্যে। তার মধ্যে একটু লিপস্টিক বাঁচিয়েও খেতে হয় নেমন্তন্ন বাড়িতে, বুঝতেই পারছো। ওই দেখো আলু নিয়েছি, যে আর কিছু না হোক আলুটা দিয়ে তো খেতে পারবো, এমন অবস্থা। সেই আমি বলছি, মানে আমার নেমন্তন্ন বাড়ি গেলে মানে আমি একদম ঘাবড়ে যাই খাবারের ইয়েতে। এর জন্য আমার মনে হয় যেন প্যাকেট সিস্টেম করে দিলে বা বাফেট করে দিলে ঠিক আছে, আমি এটা ওটা খাবো না, একটা পদ নিয়ে আমি বসে যাব। একটা পদ নিয়ে ওটা আমি খেতে থাকবো শুরু থেকে শেষ অবধি, মানে যতক্ষণ আমি খাবো ওই একটা পদই খাবো। ওটাই আমার পক্ষে সুবিধাজনক। বা যদি টিফিন বলছি, মানে যারা যারা ওখানে খেতে পারবে না, অনেক সময় দিয়ে দেয় না, সেটা হলে আমার সবচেয়ে সুবিধা। আমি বাড়িতে এনে টুকটুক করে সে, তাতে যদি একটু কম পড়ে তাও ভালো। কী করব বলো। তবে হ্যাঁ, নষ্ট করিনি কিচ্ছু, ওই ঝোলঝালই যা নষ্ট হয়েছে। তবুও বলেছিলাম গ্রেভি ট্রেভি দিও না, কিন্তু হাতায় উঠাতে গেলে তো গ্রেভি উঠছেই। কেননা ওপরের দিকে সব হাড্ডির বড় বড় মাংস রেখেছে ওরা, সেগুলি চলে গেছে। আর ওই যে মানে সহজেই তো ওই সলিড পিস থাকে না, ছোটো, ওগুলি একদম গ্রেভির মধ্যে ডুবে গেছে। ব্যাস, আর যাবে কোথায়, যখনই একটুখানি তুলছে একেবারে এতটা গ্রেভি এসে যাচ্ছে, শেষে এমন অবস্থা, মনে হচ্ছে যেন জল দিয়ে গিলে গিলে খাই। হ্যাঁ, সে যাই হোক, খাবার দাবার খুব ভালো হয়েছে। আমাদের পাড়ার তো রান্নাবান্না ভালোই হবে সব সময়। মানে আমাদের পাড়ার যে কোনো বিয়ের রান্নাবান্নাটা খুব ভালো হয়। মানে গর্ব করে বলার মতো। হ্যাঁ, তাও ছেলেপেলেগুলো না যে দিয়েছে অনেকটা, মানে ক্যাটারিংয়ের লোকেরা চেষ্টা করেছে হাড্ডি ছাড়া মাংস দিতে, জানো তো। কিন্তু কী করবে বলো, যে এই যে দেখো, ওই যে দেখো, ওই যে গোল্লা পিসগুলি পড়ে না, ওই যে বুকের টুকের পিসগুলো, সেগুলি পড়েছে। মানে ওগুলির মধ্যেই যাও একটু কাটা ছাড়া মাংস পাওয়া যায়। তারপর ওই যে একটা মেটের মতো পাওয়া যায়, কী সব জানি, ওগুলো কী করবে বলো, খুঁজতে গিয়ে এতটা গ্রেভি পড়েছে। এই দেখো গ্রেভি বিরিয়ানির মধ্যে মিশে গেছে। হ্যাঁ, তো যাই হোক, তো আমি মিষ্টি তো অতটা খাইও না, নিয়েও নি, নষ্ট হবে শুধু শুধু। আর বাড়িতে মিষ্টি তো সবসময় একটু একটু থাকেই। তো দেখো আমি আলু বেছে বেছে খেয়েছি শেষবেলা, কী করবো। তো ভালোই খেয়েছি, ঠিক আছে, এইভাবেই অভ্যাস হয়ে যাবে। অভ্যাস নেই আমার নেমন্তন্ন বাড়িতে খেতে, আমার খুব সমস্যা ছোটোর থেকে। আমার রেস্টুরেন্টে খেতে সুবিধা এই কারণেই, যেন আমি নিজের মতো করে একটা পদ কিনলাম, বা যার সাথে বসে খেলাম, আস্তে ধীরে বসে খেলাম একটা পদ। অনেক পদ এখানে সারতে হয়, তো আমার খুব সমস্যা হয়ে যায়, অনেকেই পারে না, বুঝতে পেরেছো তো। তবে খুব ভালো হয়েছে, খুব অনুষ্ঠানটা সুন্দর হয়েছে দেখো।